একটা বিষয় খেয়াল রাখতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অনেক গায়েবী তাকে জানাই দিতেন, কি বলো ঠিক কি না? রসুল যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে বলতেছে না যাওয়া যায় না, রসুল কিন্তু সে পরামর্শ মেনে নিলেন। রসুল কি জানেন না যে যাওয়া যায় কি যায় না? কিন্তু পরামর্শ ভিত্তিক জীবনের প্রতি ইসলাম কত গুরুত্ব দিয়েছে। নেতৃত্বের জন্য এ শুরাই মনোভাব, এটা রসুলের আদর্শ, আল্লাহ পাকের তরিকা, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো পথ নাই। প্রসঙ্গক্রমে বলতে হয়, আমাদেরকে এই কঠিন অবস্থায় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সাবধান, তোমরা ইসলাম সম্পর্কে জানার জন্য যেই রাস্তা যেই পথ ধরে জানবে, সেই পথ সম্পর্কে আগে নিশ্চিত হবে এই পথ ইসলামের পথ কিনা, এই পন্থা ইসলামের পন্থা কিনা, এই লেখক ইসলামের লেখক কিনা। তুমি পিকে হিস্ট্রির ইতিহাস দিয়ে ইসলাম আবিষ্কার করবে, সে ইসলামের অবস্থা তো এমনই হবে যে তোমার কাছে কখনো আল্লাহ রসুল সঠিক প্রমাণিত হবে, কখনো তোমার কাছে আল্লাহ রসুল গালিমন্দের কারণ হয়ে দাঁড়াবে, নাউজুবিল্লাহ। অতএব এই কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যখনই আমরা সনদের ক্ষেত্রে কোনো ছাড় দেই, বাদ বাছাই করি না কার মাধ্যমে কথাগুলো আসতেছে, এটা যখন বাদ বাছাই করি না, তখনই আমরা ষড়যন্ত্রের শিকার হই। অতএব যতটুকু তুমি অবলম্বন করবে, গ্রহণ করবে, অগ্রসর হবে, তা যেন নিশ্চিত হয়ে কার মাধ্যমে কার পথ ধরে তার সাথে তোমার পরিচয় কতটুকু আছে, তার সাথে নিশ্চিত হয়েই যেন অগ্রসর হতে আল্লাহ তৌফিক দান করুন। তুমি যাদের পথ ধরে অগ্রসর হবে, তাদের সাথে তোমার যদি একটি আদর্শিক আকীদাগত একটা পার্থক্য থাকে, তাহলে তুমি বিভ্রান্ত নিশ্চিত। বিভ্রান্তদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল যে ৭৩ দলের পরিচয় কথা বলেছিলেন, সেই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছিলেন, তারই তাইদ মদতে তাফসিরে কবিরের ভিতরে যে কথাটা এসেছে, যারা সঠিক পথের অনুসারী, তাদের থেকে যদি একটি বিষয়ও তোমার ভিন্ন মত, ভিন্ন আকীদা থাকে, ওই একটি আকীদাই যথেষ্ট তোমাকে বিভ্রান্ত করার জন্য, তোমাকে সঠিক রাস্তা হারানোর জন্য, তোমাকে জাহান্নাম পথে পৌঁছানোর জন্য, তোমাকে ওই কারবালার ওই ঘটনায় ঘটাবে। তুমি নামাজও পড়বে, রোজাও রাখবে, আজানও দিবে, তেলাওয়াতও করবে, আবার নবীর আওলাদদের রক্তও ঝরাবে, কল্লাও কাটবে, এই অবস্থাই তোমার ভিতর থেকে হতে থাকবে। অতএব খুব সতর্ক, তুমি ইসলামের পথে চলবে, এই চলার জন্য একজন হকপন্থী মানুষের সাথে তোমার সম্পর্ক নিবিড় এবং গভীর হতে হবে। যদি এটা না হয়, তাহলে কারবালা একদিন নয়, প্রতিদিন ঘটতেছে, আরো ঘটবে। মুসলমানের রক্তের মূল্য কোনোদিন হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের রক্তের মূল্য দেওয়ার মতো শক্তি আমাদেরকে নসিব করুন। দ্বিতীয় যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, কি মুসলিম আর কাফের। মুসলমান আল্লাহ কেন্দ্রিক জীবন, তার জীবনের সব কিছু হবে আল্লাহকে কেন্দ্র করে। তার আহার নিদ্রা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, বেঁচে থাকা, ধনী হওয়া, গরিব হওয়া, জীবনের যা কিছু জীবন চলবে কাকে কেন্দ্র করে? আর কাফের সব কিছু হবে দুনিয়া সর্বস্ব। আল্লাহ কেন্দ্রিক যাদের জীবন, তাদের জীবনের দুনিয়া বলতে তো কিছু থাকতে পারে না, সব কিছুই হবে আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর বিধান অনুযায়ী, কি বলো ঠিক কিনা? সুতরাং একামতে দিন, আল্লাহ পাকের রাজি অনুযায়ী জীবনটাকে গড়ে তোলা, তাবলীগে দিন, আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে গড়ে তোলার জন্য ইসলামের প্রচার করা, এই দুটো কাজ প্রত্যেকটা মুমিন যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে, যদি প্রকৃত মুসলমান দাবিদার হয়ে থাকে, তাবলীগি দিন ও ইকামতে দিন, এই দুটি ফরজ সকলে বলা ছাড়াই এটা তার জিন্দেগি বার করতে থাকবে, কি বলো ঠিক কিনা? সুতরাং সে যদি রাজ্যের শাসক হয়, সে যদি সরকার প্রধান হয়, সে যদি প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীও হয়,
তাহলে সেখানে বসেও সে একামতে দিন ও তাবলীগের দিনের দায়িত্ব যথারীতি পালন করবে, কি বলো ঠিক কিনা? আর যদি সে লোকটা কোনো রাজনৈতিক দলের হয়, তাহলে ওই দলের কার্যক্রমটাও সে আল্লাহর দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার জন্যই ব্যবহার করবে। আর যদি সে রাজনৈতিক দলের বাইরের লোক হয়, তাহলে সে নিজ স্থানে বসি সে আল্লাহর দ্বীন অনুযায়ী তার সমাজ দেশ গড়ে উঠুক, তার জীবন পরিবার গড়ে উঠুক, এজন্য সে চেষ্টা করতে থাকবে। তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহর বান্দা হিসেবে আমাদের তিন ধরনের দায়িত্ব আসে। যদি ক্ষমতায় থাকি তখনও আমরা একামতে দিন তাবলীগি দিনের কাজ করব, আর যদি ক্ষমতায় না থাকি তাহলে ক্ষমতায় গিয়ে হলেও করব, আর যদি ক্ষমতায় যাওয়া সম্ভব না হয় তাহলে আমাদেরকে বাইরে বসে করলেও করতে হবে। কি কথাটা কি বোঝা যায়? আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।